আসসালামু আলাইকুম। আপনারা যারা অ্যানিমেশন ফিল্ডে ক্যারিয়ার করতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। যারা একদমই ফ্রেশার, যারা এখনও জানেন না কিভাবে একটি ক্যারেক্টার তৈরি করতে হয়, কিভাবে ব্যাকগ্রাউন্ড সিনারি তৈরি করতে হয়, তাদের জন্য কোনো প্রয়োজনে আপনাদের আপাতত এই কাজগুলো শেখার। শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী ক্যারেক্টার, প্রয়োজন অনুযায়ী ব্যাকগ্রাউন্ড সিন কাজে লাগিয়ে আপনার নিজের ভয়েস দিয়ে একটি কার্টুন তৈরি করলে হয়ে যাবে চমৎকার একটি রিলস অথবা ভিডিও। যেই অ্যাপস দিয়ে আমরা কাজটাগুলো করব, সেই অ্যাপসের নাম হচ্ছে টুইনক্রাফট। আমি ধরে নিচ্ছি আপনারা ইতোমধ্যেই এই অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড এবং ইনস্টল করে নিয়েছেন। অ্যাপসে ঢোকার পরে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে 3 ধরনের মোড, যার একটা হচ্ছে ল্যান্ডস্কেপ, অন্যটি পোর্ট্রেট। আপনারাও যদি রিলস তৈরি করতে চান, সাধারণত পোর্ট্রেট মোডটি কাজে লাগানো হয়। আর আপনাদের ভিডিওটা যদি একটু লম্বা করে হয় বা কার্টুনটা যদি একটু বড় হয়, তাহলে আপনারা ল্যান্ডস্কেপ মোডে করতে পারেন। আমি দেখাবো কিভাবে পোর্ট্রেট মোডের মাধ্যমে একটি ছোট রিলস তৈরি করা যায়, যেখানে একটা ক্যারেক্টার একজনকে সালাম দিবে এবং অন্যজন তার উত্তর দিবে। পোর্ট্রেট মোডে যাওয়ার পরে আপনারা কিছু অটোমেটিক কার্টুন সাজেস্ট পাবেন, যেখানে ক্লিক করার মাধ্যমে একটি অটোমেটিক্যালি কার্টুন তৈরি হবে। আপনি চাইলে সেটি আবার বিভিন্ন ভিডিও শেয়ারিং সাইটে পোস্ট করতে পারেন। এর বাইরে আপনি যদি চান নিজে থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিনারি নিয়ে এবং আলাদা কয়েকটি ক্যারেক্টার নিয়ে নিজে থেকে ভয়েস দিয়ে নতুন কোনো কার্টুন তৈরি করতে পারবেন। আপনি যদি নিজে থেকে কোনো ব্যাকগ্রাউন্ড সিনারি নিয়ে কার্টুন তৈরি করতে চান, সেই ক্ষেত্রে নিচে লেখা ক্রিয়েট ইউর ওন সিন এইখানে প্রেস করলে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড সিনারি সিলেক্ট করা অপশনে নিয়ে যাওয়া হবে। সেখানে আবার 3 ধরনের অপশন দেখা যাবে, যার প্রথমটি একেবারে ফ্রি এবং ওপেন, যেটি ক্লিক করার মাধ্যমেই ব্যাকগ্রাউন্ড ওপেন হবে। একটু এক্সক্লুসিভ আইটেমগুলো আপনাকে একেবারেই ফ্রিতে দেওয়া হবে না, যেটি পাওয়ার জন্য আপনাকে 1টা বা 2টা অ্যাড দেখতে হবে। এর বাইরে যে ব্যাকগ্রাউন্ড সিনারিগুলো রয়েছে সেগুলো প্রিমিয়াম কোয়ালিটির। ওই প্রিমিয়াম কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড সিনারির জন্য আপনাকে এক্সট্রা কিছু টাকা খরচ করে মেম্বারশিপ নিয়ে সেই ব্যাকগ্রাউন্ড সিনগুলো ব্যবহার করতে পারবেন। আমাদের ব্যাকগ্রাউন্ড সিনারি সিলেক্ট করার পরে আমরা ক্যারেক্টার চুজে যাব। সেখানেও একই নিয়ম, কিছু একেবারেই ফ্রি, কিছু অ্যাডভার্টাইজ দেখার মাধ্যমে পেতে হবে, আর কিছু বা প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো মেম্বারশিপ নেওয়ার মাধ্যমে ব্যবহার করতে হবে। এখানে আমি আমার পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড সিনারির সাথে 2টি ক্যারেক্টার সহ একসাথে ইম্পোর্ট করলাম। করার সাথে সাথে দেখা যাবে যে আমাকে কিছু ভিডিও অডিও সহ সাজেস্ট করা হচ্ছে, যেখানে আমাকে নিজে থেকে কোনো ভয়েস দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু আমি যেহেতু নিজে থেকে ভয়েস দিয়ে কার্টুনটা তৈরি করব, তাই আমি উপরে দেখানো রেকর্ড অপশনে প্রেস করলাম। তারপর বাম দিকের ক্যারেক্টারকে একটা ভয়েস দিলাম এবং ডান পাশের ক্যারেক্টারকে একটা ভয়েস দিলাম। এর মাধ্যমে তৈরি হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত সেই কার্টুন। খুবই ছোট, এটি রিলস আকারে আমরা চাইলে শেয়ার করতে পারি। একইভাবে আপনি চাইলে 1 মিনিটের বেশি সময় নিয়ে যে কোনো কার্টুন তৈরি করতে পারেন, যেটি বা ভিডিও আকারে যে কোনো ভিডিও শেয়ারিং সাইটে শেয়ার করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে এবং ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। সাথেই থাকুন পরবর্তী বিভিন্ন টিপস জানার জন্য।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।